নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ফেব্রুয়ারি মাসের নক্ষত্রফল বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। আপনারা জানেন যে বৃশ্চিক রাশি বা লগ্নে তিনটে নক্ষত্র আছে। প্রথম হচ্ছে বিশাখা, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় হচ্ছে অনুরাধা, যার অধিপতি গ্রহরাজ শনিদেব। এবং তৃতীয় হচ্ছে 18 অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্র, যার অধিপতি বালক বুধ। তাহলে এই তিনটি নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রে আপনাদের জন্ম হবে। আমি এখন যেটা বলবো সেটা বৃশ্চিক রাশি বা লগ্নের প্রথম নক্ষত্র বিশাখা নক্ষত্রে যাদের জন্ম। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের এই ফেব্রুয়ারি 2026 কেমন যাবে। প্রথমেই বলি যে বিশাখা কিন্তু একটা বেশ ভালো নক্ষত্র। তার অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি, আবার সে এখন বসে আছে অষ্টমে। এই বৃশ্চিক লগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে রাজযোগকারী গ্রহ, পঞ্চমপতি। তাহলে আপনি কেমন ফল পাবেন? এই বৃহস্পতি এখন বসে আছে 7 নক্ষত্রে বক্রী অবস্থায়। কোথায় বসে আছে? অষ্টমে। বৃহস্পতি যে ঘরটাই বসে, যদি শুভ গ্রহ হয়ে বসে, তাহলে নিশ্চিত সেই ঘরে সাফল্য আপনি পাবেন। আবার এই অষ্টম থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় হচ্ছে আমার ধনস্থান। তাহলে আপনার আয়, উপার্জন, ধন, স্থিতি এইগুলো সব ভালো হবে। যদি প্রাইভেট পার্টে কোনো রোগ থেকে থাকে বা উত্তরাধিকারী সম্পত্তি পাওয়ার যদি যোগ থাকে, মানে সম্ভাবনা থাকে, তাহলে আপনি সেগুলো পাবেন। আবার যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যেমন জ্যোতিষী বা লয়ার, সুদের ব্যবসা, এই ধরনের ব্যবসা, তাদের কিন্তু যথেষ্ট আয় উন্নতি হবে। আবার পঞ্চমপতি সে আছে নিজ নক্ষত্রে বৃহস্পতি। এই বৃহস্পতি জন্ম নক্ষত্রে। তাহলে আপনার শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা এইগুলো ভালো থাকবে। সন্তানের ডেভেলপমেন্ট হবে। যারা স্টুডেন্ট তাদের নিশ্চিতভাবে এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে। এই যে মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, এদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, পরীক্ষা ভালো হবে যাদের এই বিশাখা নক্ষত্রে জন্ম। আবার এই সময়ে তাদের অর্থনৈতিক কাঠামোর একটা ডেভেলপমেন্ট যথেষ্ট হবে। তার সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক, এইগুলো আপনারা সব পাবেন। তারপরে আমি যাব 26 নক্ষত্রে। 26 নক্ষত্রে কী আছে? শনিদেব। এই 26 নক্ষত্র মানে আপনার ধনস্থান, অর্থাৎ সম্পদ নক্ষত্র। সম্পদ মানে কি? অর্থ, ওয়েলথ। তাহলে এই নক্ষত্রের জাতক জাতিকাদের আয়, উপার্জন, অর্থ সঞ্চয় হওয়া, এইসব ডেভেলপমেন্ট যথেষ্ট হবে। এই সময়ে আপনার সন্তানের এডুকেশন তা ভালো হবে। তবে কখনো কখনো একটু একটা টেনশন আপনার কিন্তু আসতে পারে, পায়ের দিকে একটু আঘাত লাগতে পারে, একটু সাবধানে থাকবেন। কিন্তু আয়, উপার্জন, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট যথেষ্ট হবে। কারণ আপনারা জানেন গ্রহরাজ শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ। কর্মের দিক থেকে আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। কর্মে আপনার সফলতা আপনি পাবেন। আবার যে কোনো কাজের প্রতি আপনার চেষ্টা তা বৃদ্ধি হবে। প্রোডাক্টিভ কাজের মধ্যে সঙ্গে যারা এনগেজ আছেন, হাতের কাজ যারা করেন, যারা খেলাধুলো করেন, তাদের বেশ ভালো হবে। আবার চতুর্থপতিও এই শনিদেব পঞ্চমে আছে। ফলে গৃহ কল্যাণ, সংসারের উন্নতি এইগুলো হবে। এই সময় আপনারা ঘর বাড়ি ক্রয় করা এইগুলো করতে পারেন, তাতে আপনার সহজেই সেগুলো হবে। এরপর আমি যাব 11 নক্ষত্র। তাহলে 11 নক্ষত্রে আপনার আছে কেতু। কোথায় বসে আছে? বৃশ্চিক রাশি বা লগ্নের দশমে বসে আছে। এই 11 নক্ষত্র একটু ডিস্টার্ব আপনার করবে। কি ডিস্টার্ব করবে? দশমে বসে আছে শত্রু নক্ষত্রে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার শত্রুতার উৎপাত, কর্মক্ষেত্রে শত্রুর ঈর্ষা, শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া। যারা জয়েন্ট ব্যবসা করেন তাদের পক্ষে একটু সাবধান হওয়া উচিত, এইগুলো আপনার দেবে। তারপরে কর্মক্ষেত্রে বসের সঙ্গে একটু সমস্যা সৃষ্টি হওয়া, মতপার্থক্য হওয়া, এইগুলো হবে। যারা চাকরি করেন তারা একটু সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে কর্মক্ষেত্রে। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরও ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটু শত্রুতার উৎপাত কিন্তু আপনাদের হতে পারে। কাস্টমারদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, সেখানে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। বা সামান্য কিছু কারণে একটু ব্যবসায় অস্থিরতা, চঞ্চলতা এইগুলো কিন্তু দেখা দেবে। এরপর 22 নক্ষত্রে আপনার দুটো গ্রহ আছে, রবি এবং মঙ্গল, রাজ সেনাপতি যোগ, যেটা আমি বলেছিলাম। তাহলে রবি হচ্ছে দশমপতি, সে আছে কি শ্রবণা নক্ষত্র। আবার মঙ্গল আছে এই শ্রবণা নক্ষত্র।
এই শ্রবণ আমার চন্দ্রের নক্ষত্র, রবি এবং মঙ্গল কিন্তু চন্দ্রের মিত্র নক্ষত্র। ফলে এই কর্মক্ষেত্রে মান যশ খ্যাতি এইগুলো পাবেন, কিন্তু শত্রুতার কথা আমি কিন্তু আগেই বলেছি, সেখান থেকে সতর্কতা থাকবেন। তাছাড়া মান যশ খ্যাতি পাবেন, ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, আপনি গুরুজনদের হেল্প পেতে পারেন। আবার মঙ্গল যেহেতু এইখানে আছে, যারা মেডিকেল সায়েন্সে কোনো ব্যবসা করেন বা ডাক্তার, নার্স বা প্যাথোলজি, মেডিসিন ব্যবসা, এদের কিন্তু অনেকটা ডেভেলপ হবে এই সময়ে। কর্মের ক্ষেত্রে আপনার এনার্জি বৃদ্ধি হবে, সাহসের সঙ্গে যে কাজ আপনি করতে পারছিলেন না, ভয় পাচ্ছিলেন হবে হবে না, সেই কাজগুলোকে আপনি সহজে এই সময়ে করতে পারবেন, কারণ মঙ্গল আপনার তুঙ্গ ক্ষেত্রে আছে। আবার এই মঙ্গল 23শে ফেব্রুয়ারি নিজ নক্ষত্রে যাবে, তার মানে 23 থেকে বাকি যে দিন কটা আছে ফেব্রুয়ারির, তাতে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। আর মঙ্গল কুম্ভ রাশিতে গিয়েও কিন্তু 3টে পদ পাবে, সেই সময়েও কিন্তু মঙ্গল আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে। কারণ নক্ষত্র ফল একটা রাশির উপর ডিপেন্ড করে না, অনেক নক্ষত্র আছে যারা দুটো রাশিকে কভার করে, সেরকম একটা যে এই ধনিষ্ঠা নক্ষত্র। আবার এই ধনিষ্ঠা নক্ষত্রে রবি যাবে 7ই ফেব্রুয়ারি, তা 7ই ফেব্রুয়ারি যে ধনিষ্ঠা নক্ষত্রে যায়, তা ধনিষ্ঠা যে মঙ্গলের নক্ষত্র, মঙ্গল আছে তুঙ্গ ক্ষেত্রে, আবার মঙ্গল লগ্নপতি দশমপতি যোগ হচ্ছে, আবার মিত্র নক্ষত্র, যার ফলে আপনি দারুণ দারুণ ভালো ফল পাবেন, চতুর্দিকে সাকসেস পাবেন, কর্মে ডেভেলপমেন্ট, চাকরিতে উন্নতি, এইগুলো আপনি পাবেন। নিজের চেষ্টায় ডেভেলপমেন্ট করা, আয় উন্নতি করা, এইগুলো আপনি সব এই সময়ে পাবেন। এখানে আছে আবার শুক্র আছে 23 নক্ষত্রে, তাহলে মঙ্গল যখন যাবে 23 নক্ষত্রে, রবি যাবে 23 নক্ষত্রে, মঙ্গল আবার শুক্র 23 নক্ষত্রে, তখন কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। তবে কয়েকটা দিন একটু ডিস্টার্ব করতে পারে, কারণ এখানে কিছু গ্রহ দগ্ধ অবস্থায় থাকবে, রবির কাছাকাছি আছে না, তবে সেটা খুব সাময়িক, বেশি দিন নয়। এই সময় আপনার প্রেম প্রীতির ব্যাপারে একটা আসক্তি বাড়বে, কারণ মঙ্গল শুক্র রবি এরা সব একত্রিতভাবে আছে। আবার দাম্পত্য জীবনের সুখ সেগুলো আপনি পাবেন, ভাগ্যের একটা পরিবর্তন এখান থেকে পাবেন, শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো আপনার ভালো থাকবে, কর্মের ডেভেলপমেন্ট, অনেকে নতুন চাকরি পেতে পারেন, এইগুলো পাবেন। তবে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে 7ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত। 7ই ফেব্রুয়ারির পরে আপনার ডেভেলপমেন্ট আরও বেশি বৃদ্ধি পাবে, কারণ 7ই ফেব্রুয়ারির পরে রবি যাবে মঙ্গলের নক্ষত্রে, তা মঙ্গল তুঙ্গ অবস্থায় আছে, আবার মঙ্গল লগ্নপতি, সেখানে আপনি দারুণভাবে সাকসেস পাবেন। এরপর বুধ 23 নক্ষত্রে আছে, তাতে মঙ্গলের নক্ষত্র আছে, ফলে খেলাধুলো জগতে যারা আছেন তাদের বেশ ডেভেলপমেন্ট হবে, বিশেষ করে হাতের দ্বারা যারা খেলা করেন, যেমন ক্রিকেট, ভলি, ব্যাডমিন্টন ইত্যাদি খেলা। আবার প্রোডাক্টিভ ব্যবসা যারা করেন, হাতের কাজ করেন, লেখালেখির কাজ করেন, ড্রয়িংয়ে কাজ করেন, আর্টিস্টিক কাজ করেন, তাদের কিন্তু বেশ ডেভেলপমেন্ট হবে, কারণ মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে এই সময় বসে আছে এই তৃতীয়তে, যে কোনো কাজের প্রতি আপনার এনার্জি বৃদ্ধি হবে। এইবার রাহু আছে 24 নক্ষত্রে, রাহু 24 শতভিসা নিজের নক্ষত্র, এই নক্ষত্রে আপনি সাংঘাতিক ভালো ফল পাবেন। যারা বাইরে আছেন জন্মভূমি থেকে দূরে, তাদের দারুণ সাকসেস হবে। এই সময় আপনার ঘর বাড়ি গৃহ এগুলো ক্রয় করতে পারেন। তাহলে বলবেন যে রাহু তো ডিস্টার্ব করে, কিন্তু রাহুর এই নক্ষত্র যতদিন থাকবে অনেক দিন থাকবে, এবং সেটা দারুণ দারুণ ফল আপনি পাবেন। গৃহ নির্মাণ, গৃহে সংসারে একটা সম্পর্ক, সুসম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এইগুলো হবে। মাতৃদেবীর শরীর বেশ ভালো যাবে যাদের এই বিশাখা নক্ষত্রে জন্ম। এরপর শনিদেব আছে তার নিজের নক্ষত্রে, সেই নিয়ে আমি আগে ভিডিও ছেড়েছি। শনিদেব খুব ভালো ফল দেবে, শনিদেবের তৃতীয়পতি চতুর্থপতি, আবার আছে সে পঞ্চমে, কোণে আছে। কোণ মানে কি? লক্ষ্মী স্থান। লক্ষ্মী মানে কি? অর্থ উপার্জন আপনার বৃদ্ধি হবে, কর্মের আপনার ডেভেলপমেন্ট হবে, সন্তানের ডেভেলপমেন্ট হবে। যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদেরও কিন্তু এনার্জি বৃদ্ধি পাবে, পড়াশুনোর প্রতি তাদের মতি অ্যাটেনশন বৃদ্ধি পাবে। এই সময় একটু পেটের ডিস্টার্বে আপনি কিন্তু কম বেশি ভুগতে পারেন যতদিন শনি এই 26 নক্ষত্রে থাকবে। এছাড়াও বলা যায় প্রতিভার বিকাশ হবে, পড়াশোনার প্রতি আপনার এনার্জি অ্যাটেনশন বৃদ্ধি এইগুলো সব দেখা দেবে, এই সময় আপনি পাবেন। সব থেকে যে ভালো ফল দেবে সেটা হচ্ছে মঙ্গল এবং রবি। দশমপতি রবি মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল নিজে লগ্নপতি হয়ে তৃতীয় তুঙ্গ অবস্থায় আছে,
তারপরে কী হবে, আপনি সাহসের সঙ্গে সব কাজ করতে পারবেন, অর্থের ডেভেলপমেন্ট আপনার হবে, শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো আপনার ভালো থাকবে, শত্রুর সঙ্গে মোকাবেলা করার যথেষ্ট ক্ষমতা আপনার এই সময়ে থাকবে। যাই হোক, বিশাখা নক্ষত্রে ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।